রাধা অষ্টমী আমাদের দ্বার প্রান্তে। রাধা অষ্টমী সম্পর্কে বলা আমার পক্ষে সম্ভব নয়, তবে যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। কারণ রাধার মাহাত্ম্য বিশাল, তাকে জানা অতটা সহজ নয়। আমি প্রথমে গোবিন্দকে স্মরণ করে, রাধাকে স্মরণ করে আলোচনা শুরু করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পুনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতং দেবিতং নমামি হরিপ্রিয়ে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। রাধা ছাড়া এ সংসারে গোবিন্দের কথার মধ্যে কোনো আনন্দ নেই। রাধাই আনন্দ স্বরূপিণী। রাধে রাধে। রাধারানীর কৃপা করলে সংসারের সব বাধা দূর হয়। রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা চিন্তাই করা যায় না। কারণ রাধারানীকে খুশি করতে পারলেই কৃষ্ণকে পাওয়া সম্ভব হয়। রাধারানীর বাড়ি বর্ষানা, তার মানে রসের বর্ষা হয় সেখানে। রাধারানী রস বর্ষণ হয়, নামের মধ্যে রস আছে। রাধারানীর নামের মধ্যে কি রস আছে। রাধারানী নিজেই গোবিন্দর থেকে আবির্ভূত হয়েছেন। এছাড়াও আরও একটি তত্ত্ব আছে। গোবিন্দ নিজেই বলেছেন, আমি অবতার নেব রাধারানীর জন্য। দেখেন, গোবিন্দ কার জন্য এসেছেন? রাধারানীর জন্য। রাধারানী গোবিন্দ ছাড়া থাকতে পারেন না, আর গোবিন্দ রাধারানী ছাড়া থাকতে পারেন না। আত্মা ছাড়া যেমন দেহ চলে না, তেমনি রাধারানী সবার উপরে। রাধারানীকে ছাড়া কারো চলা সম্ভব নয়। রাধারানীর ভাব নিয়ে এলেন চৈতন্য মহাপ্রভু। ভাগবত মাহাত্ম্য পড়া জানা একান্ত দরকার। ভাগবতে কোথাও রাধারানী সম্পর্কে বলা নাই, তবুও সূর্যকে যে প্রকাশ দিচ্ছেন তিনিই গোবিন্দ। গোবিন্দকে জানতে হলে ভাগবত জানতে হবে। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। গোবিন্দ চাইলে একজন পঙ্গু মানুষকেও কি পাহাড়ের পর উঠাতে পারেন। গোবিন্দ চাইলে আমাদের সব সুখ দিতে পারেন, এবং এই সুখের ধারা পেতে হলে আমাদের রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। সুরদার মহারাজ জন্মান্ধ ছিলেন, তবু তিনি সব কিছু দেখতে পেতেন। এটা ঈশ্বরের কৃপা। কৃষ্ণ যে লীলা করতেন তা রাধারানীকে নিয়েই করতেন। রাধারানী বাঞ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। রাধারানীর অনেক গুণের অধিকারী। তুমি রাধারানী ছাড়া আমাদের গোবিন্দর কাছে কোনো কিছুই আশা করতে নেই। রাধার অনুমতি ছাড়া যেমন বৃন্দাবনে প্রবেশ করা সম্ভব নয়। বৃন্দাবনবাসী সবসময় কি করেন? রাধাকে স্মরণ করেন। হা রাধে, হা রাধে বলেই চলাফেরা করেন। ভগবান বৃন্দাবনে লীলা করেছেন আমাদের বোঝানোর জন্য। ভগবান রাধারানীকে নিয়ে যে লীলা করেছেন সেগুলো একমাত্র কারণ আমাদের বোঝানোর জন্য। একবার রাধা বললে কোটি কোটি কৃষ্ণ নামের সমান হয়। তা দেখুন, কোটি কোটি কৃষ্ণ নামের সমান একবার রাধা। রাধা নাম নিলেই সব বাধা দূর হয়। রাধা প্রেমে ভরা করুণাময়ী বৃন্দাবনে এলেন, বৃন্দাবন সার্থক হলো। রাধারানী ঘুমটা দিয়ে থাকতেন, কিন্তু সেই ঘুমটার কাপড়টা একদম
মানে একজন চেয়েছিলেন, রাধারানী তৎক্ষণাৎ সেটি দিয়ে দিয়েছিলেন। তাই দেখুন রাধারানী কত দয়ালু ছিলেন। এবার আমি আলোচনা করব রাধারানী আবির্ভূত হয়েছিলেন কোথায়। আবির্ভূত হয়েছিলেন কীর্তিদার এবং বিষবানুর কন্যারূপে। এই আরেকটি তত্ত্ব। রাধারানী এবং কৃষ্ণের ভিতর গভীর সম্পর্ক ছিল। যদিও কৃষ্ণ থেকে রাধারানীর উদ্ভব, রাধারানী হচ্ছেন আহ্লাদিনী শক্তি, কৃষ্ণের অনেক আদরের প্রেমিকা রাধারানী। এবার রাধারানী একদিন স্বপ্ন দেখছিলেন, আর সেই স্বপ্নের ফলে গোবিন্দ রাধারানীকে কি বলেছিলেন আমি এখন সেটাই বলবো। রাসস্থলে বৃন্দাবনে শ্রীহরি রাধিকা সনে দুজন বসে খুব গল্প করছিলেন, দুজনে খেলাও করছিলেন, সুখেতে বিহার করছিলেন। কে? রাধারানী আর কৃষ্ণ। সুকোমল শয্যাপরি নিদ্রাগত ব্রজেশ্বরী। ব্রজেশ্বরী কে? স্বয়ং রাধারানী মহারানী। উনি কি করছিলেন? বিছানায় শুয়েছিলেন, হঠাৎ উঠে বসলেন। উঠে বসে কি হলো? তিনি উঠে বসে যে স্বপ্ন দেখছিলেন এজন্য তিনি ব্যাকুলমতি হলেন। শ্রীহরি ধরিয়া চরণ, কৃষ্ণের চরণ ধরে তখন তিনি বললেন, শুনো কহি প্রাণনাথ। রাধারানী কৃষ্ণকে প্রাণনাথ বলে সম্বোধন করতেন। এ কি হলো হঠাৎ? শিরে মোর অশনি পতন, মানে আমার পতন তাড়াতাড়ি আসবে। এসো এসো প্রাণেশ্বর, আমার হৃদয় পর কেন প্রাণ হইল চঞ্চল। কৃষ্ণর কাছে জিজ্ঞেস করছে রাধারানী, আমার কেন প্রাণ চঞ্চল হয়ে গেল? কি যে আছে কপালে, তার কপালে কি আছে এটা কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছেন। আমার কপাল মন্দ হইতেছে, না জানি কি বিপদ ঘটবে। ওই স্বপ্নের ভিতর কি দেখছিলেন এই জন্য কৃষ্ণকে এইসব কথা বলছিলেন। প্রাণ চঞ্চল হয়ে উঠছে, ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, মনে ভালে কি দশা হইবে, মানে মনে সবসময় চিন্তা হচ্ছে যে আমার কি দশা হবে। স্বপ্নে উনি যা দেখেছেন তাই নিয়ে উনি কি বিভ্রান্ত হচ্ছেন। কেন এ কুস্বপ্ন? এই যে আমরা স্বপ্ন দেখি না, এর মধ্যে ভালো স্বপ্নও থাকে, খারাপ স্বপ্নও দেখে। ওই দিন রাধারানী খুব খারাপ স্বপ্ন দেখেছিলেন। কহ দেব মম প্রতি, কি হবে আমার গতি। আমি যে স্বপ্নটা দেখলাম এর গতি কি হবে, এর ফলাফল কি হবে। কি করিব প্রাণনাথ, যেন শিরে বজ্রাঘাত, মানে আকাশে বিদ্যুৎ চমকায় যে বজ্রপাত হয় না, রাধারানীর এমনটাই লাগতেছিল যে আমার এই পতন এসে গেছে, এখন আমার কি হবে। অগাধ জলধি জলে মোরে লয়ে দিল ফেলে। উনি স্বপ্নে দেখেছিলেন যে ওনাকে অনেক জলের ভিতর ফেলে দেওয়া হয়েছে। কুলো নাহি পায় গুণমণি, মানে রাধারানী কুল খুঁজে পাচ্ছেন না। শোকেতে আকুল হয়ে মানে কান্নাকাটি শুরু করছিলেন। আমার রোদনে কত জলজন্তু ব্যাকুলিত শোকে মগ্ন হয় আমার অন্তর। কত পশু পাখি যে মানে জলের কীটরা, মাছ, সবাই কান্নাকাটি করছিলেন রাধারানীর অবস্থা দেখে। ডাকিনু তোমারে কত, শুনো কহি প্রাণনাথ, রক্ষ মোরে জীবেরও জীবন। গোবিন্দরে বলছেন যে আমার জীবন তুমি, আমাকে রক্ষা করো। তাই বলে রাধারানীর শরীর থরথর কাঁপছিল। নতুবা মম হৃদয় কেন শোকাকুল হয়। হ্যাঁ, রাধারানীর কি হলো, শোকাকুল হয়ে গেল দেহ একদম। মানে রাধারানী যে গুণমতী, দেহমর অনুমতি যাই আমি অন্য কোনো দেশে। রাধারানী বলছে যে আমি যে স্বপ্ন দেখলাম আমার ভয় লাগতেছে, আমি অন্য কোনো দেশে যাই। আর শুনো প্রাণদান কই সব বিবরণ, মম পাশে আসি আর জন ভয়ঙ্কর বেশ তার, মানে স্বপ্নে যা দেখছিল তার একটা ভয়ঙ্কর বেশ রূপে আসছিল।
সজরে ধরিয়া মোরে মুখেতে চুম্বন করে, রাধারানীকে ধরে চুম্বন করছে। শুনো কই প্রাণের ঈশ্বর এরূপ দর্শনে মহাভীত হয়ে মনে প্রাণ বড় হয়েছে কাতর। যে সেই ভয়ঙ্কর রূপ তার রাধারানীর ধরে মুখে চুম্বন দিল, তাই দেখেই ভয় পেয়ে গেছেন। কহ মোরে প্রাণেশ্বর এ কি স্বপ্ন ভয়ঙ্কর। রাধারানী গোবিন্দর কাছে জিজ্ঞেস করছিলেন যে এই স্বপ্ন এত ভয়ঙ্কর কেন। তারপর কি হলো, তারপর কিসে পরিত্রাণ পাবেন কৃষ্ণের কাছে জিজ্ঞেস করছেন যে আমি এই যে স্বপ্ন দেখলাম এ থেকে কিভাবে আমি পরিত্রাণ পাবো। শুনো এক গুণ নিধান, মানে কৃষ্ণের সম্বোধন করতেছেন রাধারানী গুণনিধান বলে। বাহিরায় বুঝি মম প্রাণ, আমার এই যে অবস্থা আমার প্রাণই বেরোয় যাবে। রাধারানী বলছেন মনে হয় অনুমানী তুমি মোর গুণমণি ছাড়ি যাবে আমার এখন। তিনি আরো বলতেছেন যে হে মাধব কি দুর্গতি হবে ঘটন, মনে হয় তুমি আমারে ছেড়েই চলে যাবা। রাধারানী এও ভয় পাচ্ছেন যে কৃষ্ণ বুঝি ছেড়ে চলে যাবে রাধারানীরে। নতুবা মম হৃদয় কেন শোকাকুল হয়। দেখেন কৃষ্ণ চলে যাবে বলে রাধারানীর মন শোকে আকুল হয়ে গেছে। মোরে ছাড়ি পালাবে নিশ্চয় শ্রবণের রাধিকা রানী, সেইখানে চক্রপাণী রাধিকারে কোলে তুলি লয়। রাধিকারে এবার কোলে তুলে নেছেন কৃষ্ণ গোবিন্দ। রাধিকারে কোলে তুলে নিয়ে বলছেন কত গুণে গুণবতী কেন শোকাম্বিতামতী। রাধারানী তুমি অনেক গুণে গুণাবতী, তুমি কেন শোক করছো, কেন বিতা তোমার চিন্তা হচ্ছে। কৃষ্ণ রাধাকে সান্ত্বনা দিচ্ছেন। তো কহি শুনো বাক্যসার হও তুমি মমাধার। কৃষ্ণ নিজেই বলেছেন যে রাধারানী ছাড়া আমি কিছুই না, তুমি প্রকৃতি পরা তোমা হতে এই ধরা। রাধারানী দিয়েই এই যত দেবী বলেন সখী বলেন গোপী বলেন রুক্মিণী লক্ষ্মী সবাই রাধারানী থেকে আসছেন। পার্বতী তব অংশে হয়, সাবিত্রী কমলা সতী সবাই কে কোথা থেকে আসছে, রাধারানীর থেকে। আমি সকলের সার আর আমার জীবনাধার কহিলাম তোমাকে নিশ্চয়। কৃষ্ণ বলতেছে যে তুমি সবার সার, তুমি ছাড়া কিছু নাই, তুমি না থাকলে কোনো কিছুই থাকবে না। রাধারানীকে স্বয়ং কৃষ্ণ মূল্যায়ন করেছেন। আর কথা আমি কহি তোমা আমা ভিন্ন নহি। এই দেখেন ভাগবতেই শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তুমি আর আমি কোনো ভিন্ন নই, যে রাধা সেই কৃষ্ণ। ওনরা কি করছেন, ওনরা রস আস্বাদন করার জন্য জীবকে বুঝানোর জন্য দুইজন আলাদা রূপ নিয়ে লীলা বিলাস করছেন। তুমি মম প্রাণের অধিকা, কৃষ্ণের প্রাণের থেকে রাধার প্রাণের মূল্যায়ন বেশি করছেন কৃষ্ণ। বৃথা কেন ভাবো সতী তুমি পরমা প্রকৃতি তেজশোক ওগো শ্রী রাধিকা। কৃষ্ণ বলছে যে তুমি শোক করো না, তুমি প্রকৃতি পরমা প্রকৃতি, তোমার দ্বারা শোক করা একদম কাম্য নয়, তুমি কখনোই শোক করবে না। তুমি সুন্দরী, তুমি গোলক বিহারী, বৃন্দাবনে ধামে তোমার গমন। এই বৃন্দাবনে রাধারানীকে কৃষ্ণই পাঠিয়েছেন। শ্রীদামের অভিশাপে ভারতেতে সেই পাপে গোপগৃহে গোপিকা জীবন। শ্রীদাম তাকে অভিশাপ দিছিলেন, আর সেই অভিশাপের কারণেই রাধারানী গোপগৃহে আবির্ভূত হয়েছিলেন, গোপিকা জীবনযাপন করছিলেন। দেখেন অভিশাপ খুব খারাপ জিনিস, এর জন্য কারোর সাথে কখনোই এমন কোনো ব্যবহার করতে হয় না যে সে মনের কষ্টে
পায় এবং অভিশাপ দেয়। স্বয়ং রাধারানীও কিন্তু অভিশাপের হাত থেকে মুক্তি পায়নি। তব হেতু বরানলে আমি এই বৃন্দাবনে, মনে দুঃখ করো নাহি আর। আমি তোমার সাথে বৃন্দাবনেই আসি, তুমি আর দুঃখ করো না রাধারানী। এত কই ব্রজহরি রাধারে প্রবোধ করি। অনেক কথা বলে রাধাকে কৃষ্ণ বুঝালেন। শুনে কর্ণ মোক্ষ হয় তার, অক্রূর সংবাদ তথা রাধিকার স্বপ্ন কথা শ্রবণে আনন্দ অপার। এই যে রাধিকার যে কথা, রাধিকার জীবনী, রাধিকার সমস্ত গুণগুলো শুনলে এবং রাধার নাম উচ্চারণ করলে অপার আনন্দ হয়। রাধা নামেই একমাত্র শান্তি। তাই আগামীকাল রাধা অষ্টমী, আপনারা রাধা অষ্টমী পালন করবেন। রাধা অষ্টমী পালন না করলে জীবনই অসার। এবং রাধা অষ্টমী অনেক একাদশী করে যে ফল না পাওয়া যায়, একটা রাধা অষ্টমী করলে সেই ফলই পাওয়া যায়। রাধা অষ্টমী পালন করবেন এবং যে পারবেন সে সারাদিনই করবেন, আর যারা পারবেন না 12টা অবধি করবেন, দুপুরবেলা 12টা পর্যন্ত করবেন। আর রাধারানীকে সন্তুষ্ট করার জন্য রাধারানীর বিশেষ কিছু জিনিস আছে, যেগুলো রাধারানী পছন্দ করেন সেগুলো দিয়েই ভোগ নিবেদন করবেন। রাধারানীর পূজা অর্চনা করবেন, রাধাকে স্মরণ করবেন, সারাদিনই রাধা নাম নেবেন, জীবন সার্থক করুন, রাধারানীকে স্মরণ করুন। আজ এই পর্যন্তই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।